সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে তখন অপেক্ষায় অসংখ্য দর্শক। উপলক্ষ বিনামূল্যে সিনেমা দেখার। ঘড়ির কাঁটা যখন 6টায় তখনই শুরু হয় পর্দার খেলা। দর্শকদের চোখ মুক্তমঞ্চের রূপালী পর্দায়। একে একে উপভোগ করেন বেশ কয়েকটি সিনেমা। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স কমিউনিটির আয়োজনে বিনামূল্যে 10টি স্বল্পদৈর্ঘ্য ও 1টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা প্রদর্শিত হয়। সন্ধ্যা থেকে গভীর রাত অবধি দর্শকরা উপভোগ করেন অভিনেত্রী দিলরুবা হোসেন দোয়েল, মিথিলা, তৌকির আহমেদ সহ বেশ কয়েকজন তারকার অভিনীত সিনেমাগুলো। শর্ট ফিল্মগুলো তো আসলে আলাদা করে কোনো ইনিশিয়েটিভ নিয়ে কোনো জায়গায় আসলে দেখানোটা হয় না, আমাদের দেশে খুব কম হয়। তো সেই জায়গা থেকে ধরেন শুধুমাত্র আমার ছবি না, আমার ছবি বাদেও যখন আমার ফ্রেন্ডস অ্যান্ড কলিগদের ছবিগুলো থাকে, ওটা তো আমরা আসলে দেখতে পারি না এরকম আয়োজন করে। তো সেই জায়গা থেকে খুব ভালো। এমন আয়োজনে খুশি দর্শকরাও। চলচ্চিত্রের প্রসারে প্রতি বছর এই আয়োজন বজায় থাকুক প্রত্যাশা দর্শকের। এই উদ্যোগটা যখন শুরু হয়েছে তখন থেকে ছিলাম এবং সারা রাতেই সিনেমা দেখেছি। খুবই ভালো লেগেছে। এরকম একটা ওপেন এয়ারে সবার সাথে সিনেমা দেখার মজাই আলাদা। আয়োজকরা বলছেন, চলচ্চিত্রের স্বার্থে ও জনমনে সিনেমা দেখার সংস্কৃতি তৈরি করতে ঢাকা সহ সারা দেশে বড় পরিসরে প্রতি বছর আয়োজন করার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন তারা। শর্ট ফিল্মগুলো আসলে হলে গিয়ে দেখার মতো এখনও আমাদের দেশে মানসিকতা তৈরি হয়নি, কিংবা হল মালিকরা এই ধরনের ছবিগুলোকে 10 মিনিট একটা ছবিকে হয়তো নিতে চায় না। সো ফলে আমাদের একটা অল্টারনেটিভ সিনেমা স্ক্রিনিংয়ের প্রয়োজন ছিল, যেটা আমরা দেখলাম যে এই জায়গাটা অনেক দিন ধরে আসলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বানানো, এবং এটা খুবই দারুণ একটি ডিজাইন। আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে সিনেমা দেখতে আসে। সো ফলে আমরা এই জায়গাটাকে চয়েস করেছি এবং আমরা আগেও একটা শো করেছি এর আগে, এবং আমাদের ইচ্ছা যে আমরা এটার নাম দিয়েছি আসলে ফ্রাইডে মুভি নাইট। সো আমরা প্রতি মাসের শেষের যে শুক্রবার, সেই শুক্রবারে আমরা প্রতি মাসে এই আয়োজনটা করতে চাই। যেহেতু শর্ট ফিল্মগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখানোর সুযোগ পাই না, তো আমরা আশা করি যে এই ধরনের উদ্যোগের মাধ্যমে আমাদের দর্শকরা আমাদের সাথে কানেক্টেড হবেন। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এমন প্রদর্শনী সারা দেশের শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে প্রদর্শন করা সম্ভব বলে প্রত্যাশা আয়োজকদের। জান্নাতুল ফেরদৌস, সময় সংবাদ, ঢাকা।